হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো জামাই ষষ্ঠী তো কয়দিন আগেই চলে গেছে। তো আজকে আমাদের পিসি আর পিসুকে খাওয়াবে বাড়িতে জামাই ষষ্ঠী হিসেবে। মানে কয়দিন দেরি করে খাওয়াচ্ছে, কারণ পিসিদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই, সেই জন্যই পরের দিন খাওয়ানো হয়। পরের দিন পিসি ওরা বাড়িতে ছিল না, তো সেই জন্য আজকে হলো মঙ্গলবার, তো আজকে খাওয়াবে। তো সেটাই আর কি। তো চলো কীভাবে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমি বসে গেছি সবজি কাটতে, যে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য। এদিকে ফ্রাইড রাইসের জন্য বিন আর ছিল ক্যাপসিকাম, আর এগুলো ছিল মাছ। তো এইদিকে আমার সবজি কাটা পুরোপুরি কমপ্লিট। তারপর এদিকে আমি মাছগুলো বার করে নিয়েছিলাম, যেহেতু মাছ কাটতে আমি পারি না, মাই কাটবে। তো এইদিকে এসে গেছি রান্না করে। এখানে ছিল মাটন, এদিকে আমার বড়াগুলো ভেজেছি, এখানে মাটনটা আমি বসিয়ে দিয়েছি, মানে এদিকে করা আছে। আর এখানে যে বড়াগুলো ভাজা হয়েছে, যে তেলটা পুরো কালো কালো হয়ে। তো এদিক দিয়েও সব কিছু রেডি হয়ে গেছে প্রায়। এদিকে মা এদিকে মাছ টাছগুলো কেটে এখন ধুতে নিয়ে গেছে কলের পাড়ে। তারপর মা বললো যে এদিকে তুই মাংসটা বসিয়ে দে, তারপর এদিকে আমি আসছি। তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়েছি মাটনটা, আর এখানে বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছ ভাজা, যেহেতু চচ্চড়ি হবে এটা। তো এইদিকে বড়াগুলো ভাজা হয়েছে, এখানে আমি আলুগুলো ভেজে আগে একটু নামিয়ে রেখেছি। তারপর এদিকে ছিল পাবদা মাছের কালিয়া হবে, সেই জন্য এখানে মা নুন হলুদে রেখে দিয়েছিলো ভাজার জন্য। তো তারপর এদিকে এসে দেখি পুরো নাড়াচাড়া করতে হবে। তো এগুলো আমি নাড়াচাড়া করে ভালো করে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন চলে যাচ্ছি কলা পাতা কাটতে। আমি জাস্ট স্নান করে আসলাম, তো মা ওদিকে রান্নাবাড়া করছে। তো স্নান করে এসে এখন যাচ্ছি বোনদের বাড়িতে কলা পাতা আনতে, যেহেতু কলা পাতা দিয়ে আমি ডেকোরেশন করব ভেবেছি তাই। তো এদিকে দেখো রাস্তার রোদটা কত সুন্দর। তারপর একদম চলে এসেছি থালি ডেকোরেশন করার পর। তো এখানে আমাদের আইটেম ছিল পাবদা মাছের কালিয়া, ট্যাংরা মাছ চচ্চড়ি, ডাল, আম চাটনি, মাটন কষা, আরও ছিল বড়া। বড়া ভাজার মধ্যে ছিল কারকল ভাজা, পটল ভাজা, তারপর মিষ্টি কুমড়ের বড়া, তারপর ছিল ক্যাপসিকামের বড়া, আর এদিকে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা ছিল। আর ওখানে আমি লেবু দিয়েছিলাম, ভাতের উপর একটা লঙ্কা দিয়ে ডেকোরেশন করেছিলাম, মানে আমি থিমটা একটু কলা পাতার মধ্যে রেখেছিলাম। আর এদিকে ছিল মিষ্টি, দই, তারপর ছিল একটা ছোট্ট কালাগান সন্দেশ আর স্যালাড। তো এগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি। তো এই যে কি খাও, কি আলু, হাই দিয়ে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও, হাই। তো এই দিকে দেখো আমার ছোটো বোন তো ভীষণ খুশি, যেহেতু ও সবার সাথে ভাত খাচ্ছে, তাই সবাই একসাথে খাচ্ছে। আরও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম, ও তো খুব খুশি ছিল। এদিকে দেখো তোমাদেরকেও হাই করে দিয়েছে, এখন বলছে জল খাবে, তো ওইগুলো বুনো খাইয়ে দিচ্ছিলো ওকে। তো তারপর এদিকে বসে গেছিলাম আমিও ভাত খেতে ওদের সাথে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা দিয়ে খেয়ে তারপর মা বললো যে ভাত দিচ্ছে, তারপর একটু ভাত খেয়েছি। ফ্রাইড রাইস খেলে না সহজে একটু ভাত খাওয়া যায় না, তাই। তারপর দাদা ছিল একটু দেরি করে, তারপর দাদা আর মা একসাথেই বসেছিল খেতে। তো 2000 years later দুপুরে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে, তো মা দিয়ে গেলো পায়েস। চলো খাওয়া যায়। এদিকে দেখো আমার বুনও খাচ্ছে, এদিকে বুনোরাও খাচ্ছে। চলো দেখতে থাকো। শেষ করতে না করতে আবার মিষ্টি দিয়ে দিল। তো চলো খেয়ে দেখো বন্ধুরা। পায়েস আর মিষ্টি শেষ করে মা বললো যে পাশের বাড়ি লোকনাথ পুজো আছে, যা প্রসাদ খেয়ে আসি। তো সেখানে চলে গেছিলাম বুনো আমরা সবাই মিলে। তো এদিকে লোকনাথ পূজা ছিল আর ব্রহ্মা পুজো ছিল। তারপর ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করে বসে গেছিলাম প্রসাদ খেতে। এখানে দিয়ে দিয়েছিল খিচুড়ি, লাবড়া, আচার, আর লোকনাথ ঠাকুরের ফেভারিট তাল মিষ্টি। তো এগুলো দিয়ে খেয়েছি। এদিকে দেখো আমার ছোটো বোন বসে বসে ফোন দেখছিল। বন্ধুরা গেছিলাম প্রসাদ খেতে, প্রসাদ খেতে এসে প্রসাদ খেয়ে এসেছি। এসে গেছে, কি নিয়ে আসলি? বন্ধুরা কালকে বুনো আইসক্রিম নিয়ে আসার পর তো আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তো মানে ফোনটা চার্জে ছিল, তো রাত্রেবেলা পিসি ওরা ভাত টাত খেয়েছিলো, তো ওগুলো সেরকমভাবে কিচ্ছু দেখানো হয়নি। আর আমার মাথায় ছিল না যে আমি ভিডিও করছি বা কিছু। তো জানি না ওই ব্লগে আমি সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই ব্লগে যে কী কী দেখিয়েছি আমি জানি না। তো যতটুকুই পেরেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিও। আর বলছি আজকের এই ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। তো আজকের মতো টাটা।